কি হয়েছে? আরে আপনারা এসে গেছেন, নমস্কার। ব্যাস ব্যাস ছোটু, কোনো কথা বলবি না তুই ওনার সাথে। তুই জানিস না ওনারা কি করেছেন। কি হয়েছে মা? তোর শ্বশুর বাড়ির কাছ থেকে কিছু চেয়েছিলাম আমরা? না তো, কোনো ডিমান্ড ছিল না, শুধু এটুকু বলেছিলাম যে 50 জনের প্রণামী পাঠাতে। আরে সেটুকুও করতে পারলেন না ওনারা। আবার এখানে এসে এসব বলছে যে আমরা সময় পাইনি, আমরা টাকা জোগাড় করতে পারিনি। আরে ওনারা কি ভেবেছেন আমরা বোকা, আমরা কিছু বুঝি না? প্রত্যেকবার হাতে পায়ে ধরে আমাদের ঠকাচ্ছেন ওনারা। মা, তুমি সবার সামনে এসব কথা কেন বলছো? আমরা পরে নিজেদের মধ্যেও কথা বলতে পারি। কেন পরে, কেন এখন, কেন নয়? আর ছোট, বলে দিচ্ছি, ওদের হয়ে কোনো কথা বলবি না তুই। বেন, যা বলবার আছে, যেভাবে বলবার আছে আপনি আমাদের বলুন। ভেবেছিলাম যে আমরা কথাটা রাখতে পারবো, চিন্তা ভাবনা না করেই কথা দিয়েছি। আমাদের ক্ষমা করে দিন। আমরা সত্যিই চেষ্টা করেছিলাম, আপনি তো বুঝতেই পারেন। আর বিয়েতে এত কিছু খরচ হলো, বরের জামা কাপড়, মেয়ের শাড়ি আর তত্ত্ব, এসব করতে করতে আমরা একেবারে নাজেহাল হয়ে পড়েছি দিদি। দিদি, আসলে দোষটা আমাদেরই। আমরাই তো বাধ্য হয়ে ওনাদের বোঝা হয়ে রয়েছি। আমাদের জন্য ওনাদের কত সময় কত কথা শুনতে হয়, তবে যখনই প্রয়োজন পড়েছে ওনারা সব সময় আমাদের দুজনকে সাহায্য করেছেন। দোষটা আমারই। আমিই তো মেয়ের বিয়ের জন্য তত্ত্বের ব্যবস্থা করে উঠতে পারিনি। আপনারা বিশ্বাস করুন আমাকে, আমার সত্যিই অতটা সামর্থ্য নেই যে আমি এতজনের তত্ত্বের ব্যবস্থা করি। সব দোষ আমারই, আমাকে ক্ষমা করে দিন। আপনি এখানে এসে হাতে পায়ে ধরছেন যে আপনার কাছে টাকা নেই, কিন্তু আপনার মেয়ে, এই মহারানী তো এখানে এসে থেকেই টাকা উড়িয়েই যাচ্ছে। আরে আমাদের প্রতিবেশী যে মেয়েটা এসেছিল সাজাতে, তার হাতে কতগুলো টাকা দিয়ে দিল আপনার মেয়ে। আপনি বিয়েতে তো প্রণামী পাঠাননি, আপনার মেয়ের হাতে কত টাকা দিয়েছিলেন যে ও এখানে দান করছে? না দিদি, খুব বেশি কিছু নয়। অহনাকে বিয়েতে সবাই আশীর্বাদ হিসেবে যে টাকা দিয়েছে তার থেকেই, আর তাও শ্বশুরবাড়ি আসছিল সেই জন্য। তারপর আমার কাছে মাত্র 3-3.5 টাকা ছিল দিদি। তা দিয়ে তো কোনোভাবেই 50 জনের তত্ত্ব হতো না। খুব ভালো কথা। কোনো প্রণামী চাই না আমাদের, এই সব নিয়ে যান। কোনো প্রণামী যেন এখানে না থাকে। মা, যদি তুমি এত তত্ত্ব দিতে না পারতে তাহলে বলে দিতে যে তোমাদের পক্ষে এতগুলো মানুষের তত্ত্ব দেওয়া সম্ভব নয়। তারপর যদি ওনাদের মনে হতো এই বিয়েটা দেবেন, তাহলে বিয়েটা হতো, তা না হলে হতো না। অনেক বড় ভুল করেছো তুমি মা, অনেক বড়। এই মেয়ে, খবরদার, মুখ বন্ধ রাখো তোমার। কি হয়েছে দিদি? আরে দেখো না, 50 জনের প্রণামী পাঠাতে বলেছিলাম, সেটুকুও করতে পারেননি ওনারা। শুধু 11 জনের প্রণামী নিয়ে এসেছেন। বলো, আমাদেরও তো আত্মীয় স্বজন সকলকে খুশি করতে হবে, তাই না? তুমি কেন চিৎকার করছো? দেখো আমার কলিগস এসেছে, আমার বসও আসবেন। তুমি এদের সামনে চিৎকার করো না মা, আমি হাত জোর করছি, প্লিজ চিৎকার করো না। আমি চেঁচাচ্ছি, আর ওরা যেগুলো করছে সেগুলো দেখতে পাচ্ছিস না? তুই তো সবসময় নিজের মায়েরই দোষ দেখিস। আরে কিভাবে ওরা ঠকাচ্ছে আমাদের, দেখতে পাচ্ছিস না? ছোট, তুই এখন থেকেই বউয়ের গোলামি করা শুরু করেছিস? বৌদি, কি হয়েছে? আরে কিছু হয়নি ঠাকুরপো, যাও তোমরা, সবাইকে স্বাগত জানাও। কোনো প্রণামীর দরকার নেই, এখানে যেন একটা জিনিসও না থাকে, সব নিয়ে যাও এখান থেকে। এর মধ্যে বরকনের জন্য ফুলসজ্জার কাপড় আছে, 3 বৌমার জন্য আছে, আর আপনার জন্যও। আর আমাদের আত্মীয় স্বজন, তাদের কি হবে? তাদেরও তো খুশি করতে হবে আমাদের। আত্মীয় ছাড়া কারুর প্রণামী নেওয়া আমাদের শোভা পায় না। আপনাদের মতন ভাবি না আমরা। দিদি আমি দেখছি,
আগামী 7 দিনের মধ্যে আমি যেভাবে হোক 50 জনের তত্ত্ব নিয়ে আসব। আমি আপনার কাছে হাত জোড় করছি দিদি, আপনি রাগ করবেন না দয়া করে। মা, তুমি 7 দিনে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে? তুমি পারবে না মা। কে ধার দেবে তোমাকে? আর যদি কেউ তোমাকে ধার দিয়েও দেয়, তাহলে কিভাবে ধার শোধ করবে? এর আগেও তো অনেক চেষ্টা করেছিলে টাকা পয়সা জোগাড় করার, করতে তো পারোনি। তাহলে এই 7 দিনে কি করে জোগাড় করবে? মাঝখানে কথা বলার স্বভাব যাবেই না ওর, নিজের বক্তব্য পেশ করতেই হবে ওকে। আমার মা আর আমার বাপের বাড়ির অসম্মান যদি আমি চুপচাপ এভাবে সহ্য করি, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। সাহস দেখেছো ছোট বউয়ের? মায়ের সাথে কিভাবে তর্ক করছে। হ্যাঁ দিদি, বাজি রাখছি আমি, যেভাবে কথা বলছে না, এ না কিছুদিনেরই অতিথি আমাদের বাড়িতে, জানো। যাই হোক, ওকে এইভাবে অপমান করা উচিত ছিল না ওর বাপের বাড়ির লোকজনদের সামনে। সেটাও তো ঠিক নয় নাকি দিদি? ওনাদেরও তো ভুল আছে। ওনারা যদি নাই দিতে পারবেন তাহলে বললেন কেন? আরে বললে তো বিয়েটা ভেঙে যেত না, তাই জন্য বলেনি। কি হয়েছে মা? তোমার চিৎকার শুনতে পেলাম। সবাই আমাকেই চিৎকার করতে শোনে। হ্যাঁ, এখানে যা ঘটছে সেগুলো কারোর চোখে পড়ছে না। এই কেমন পরিবারের মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দিলাম বলতো? মা প্লিজ, আপনি আমাকে যা বলার বলতে পারেন, কিন্তু আমার বাপের বাড়ির সম্মান নষ্ট করবেন না প্লিজ। ব্যাস, আর একটাও কথা নয়। আমি তোমাকে সতর্ক করছি ছোট বৌমা। আর এসব আমার কোনো প্রয়োজন নেই। নিয়ে যাও, নিয়ে যাও এসব, একটাও প্রণামী দরকার নেই। মা কি করছো তুমি? সবার সামনে তুমি এভাবে? মা ছাড়ো না, ওনারা যখন পারেননি তো কি আর করা যাবে। জেঠিমা, তুমি প্লিজ শান্ত হয়ে যাও। দেখো, ওনাদের তরফ থেকে তত্ত্ব আমি দিয়ে দেব, তোমার মাথা নিচে হতে দেবো না আত্মীয়দের সামনে আমি। এখন প্লিজ তুমি শান্ত হয়ে যাও, এমন কিচ্ছু হয়নি, আমি সবকিছু সামলে নেবো জেঠিমা। কেন, তোর কি টাকার গাছ আছে নাকি যে ওদের হয়ে জিনিস কিনবি? আরে তুই কেন কিনবি? তোর সাথে এদের কি সম্পর্ক বলতো? এদের জন্য কেন খরচা করবি? কেন নষ্ট করবি টাকা? হ্যাঁ, এদের দয়া দেখাচ্ছিস? আর তোর ভাইকে যে এভাবে ঠকানো হলো সেটা কি নজরে পড়ছে না তোর? এবার সারাটা জীবন এরকম একটা বাড়ির মেয়েকে সহ্য করতে হবে আমাদের। দিদি, আমি আপনাকে 50 জনের তত্ত্ব দিয়ে দেব এই সপ্তাহে। শুধু একটা সপ্তাহ সময় দিন, আমি সব শোধ করে দেব। দূর হয়ে যান এখান থেকে, আমার কিচ্ছু দরকার নেই। এক সপ্তাহ সময় চাইছি। আমি মেনে নিচ্ছি একটা ভিখারি পরিবারের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে। ভাগ্যে যখন এটাই লেখা তখন কি করব? মেনে তো নিতেই হবে। কিন্তু একটা কথা আপনাকে বলে দিচ্ছি, যদি আপনার মেয়েকে এখানে থাকতে হয় তাহলে এই পরিবারের রীতি নীতি সবকিছু মেনে চলতে হবে, না হলে এই মেয়ে এখানে টিকতে পারবে না। এই আমি বলে রাখলাম। আবার আপনাদের ঘাড়ের ওপর চেপে বসবে। এখানে খাবার খেতেই এসেছেন তো আঙুল চেটে চেটে খাবার খাবেন, পেট ভরে খেয়ে যাবেন। এখান থেকে চল ছোটু।
দেখলে তো কাকি, কতটা অপমানিত হতে হলো তোমাদের দুজনের জন্য। তোমাদের জন্য এখানে আমাদের যাচ্ছেতাই ভাবে অপমান করা হচ্ছে। তোমরা নিজেদেরটা বোঝো। আমি তো এখানে কোনোভাবেই খাবো না। আরে অনেক হয়েছে নাটক, অকারণে অসম্মানিত হচ্ছে, তবু আমাদের কেউ খোঁজ নিচ্ছে না। আরে যেমন তেমন করে হলেও বিয়েটা তো দিয়ে দিয়েছি তোর। এখন এরপরে নিজের সংসার নিজে সামলাবি, আর নিজের মায়ের থাকার ব্যবস্থাটাও করে ফেলবি। আমরা কি সারা জীবন ধরে ওর বোঝা বইব? আমার দ্বারা তো হবে না। সব ধীরে ধীরে নিজেদের ব্যবস্থা করে নাও। আমার মা তোমাদের বাড়িতে আছে বলে অন্তত বাড়ির চাকরের খরচাটা তো করতে হয় না। আমার মা একা তোমাদের সারা বাড়ির কাজ করে। একজন বিশ্বস্ত মানুষ, চুপচাপ সবকিছু সহ্য করে নেয়। যা কিছু খেতে দাও সবকিছু মাথা নিচু করে খেয়ে নেয়, কখনো কিছু বলেও না। এটাই কি যথেষ্ট নয়? আমি তো কখনো বিয়েটা করতেই চাইনি, কিন্তু তোমরা সবাই আমাকে জোর করে বিয়েটা দিলে। আর এখন তোমরা বলছো মাকে রাখতে পারবে না। তাহলে কোথায় যাবে আমার মা? দেখো দেখো, এত কিছু হবার পরেও মুখে একটুও লাগাম নেই। দয়া করে নিজের মুখটা একটু বন্ধ রাখ, নয়তো কয়েকদিনের মধ্যে বার করে দেবে শ্বশুর বাড়ি থেকে। তারপর তো মাথা নিচু করে আমার দরজাতেই দাঁড়াবি। তুমি চিন্তা করো না বড় বাবা, আমি তো কথা দিয়েছি যে আমি তোমাদের বাড়িতে আর ফিরবো না। তো ফিরবই না, বিশ্বাস করো আমাকে। আপনারা প্লিজ চলুন, খাবারটা খেয়ে নিন। না না বাবা, আজকে নয়, পেট ভরে গেছে আমাদের একদম। দেখুন, আপনারা জেঠিমার কথায় কিছু মনে করবেন না। যখন উনি রেগে যান, যা মনে আসে বলে দেন। ওনার তরফ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। না না বাবা, এমনিতেই তো মেয়ের বাড়িতে জলগ্রহণও করতে নেই। আমরা তো শুধু ওর সঙ্গে দেখা করতে এসেছি। এবার আসছি আমরা, আসছি রে অহনা। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। তোর শাশুড়ি মা এখন খুব রেগে আছেন, কিন্তু তাও একবার যাওয়ার সময় ওনার সঙ্গে দেখা করে যাব। তোকে যদি উনি অষ্টমঙ্গলার পুজোর জন্য একবার বাড়ি যেতে দেন তো খুব ভালো হয়। কাকিমা, আমাদের বাড়িতে কোনো রকম কোনো অষ্টমঙ্গলের উৎসব হবে না, আর এত কিছু করতে পারবো না আমরা। এমনিতেই এত কিছু করে এত কথা শুনতে হলো, অনেক দয়া করেছি, আর নয়, আর পারবো না আমরা। দেখুন, আমার কথাটা শুনুন, এসব তো হতেই থাকবে। এখন আপনারা প্লিজ আমার সঙ্গে চলুন, হাত জোড় করছি। আসছি। হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলি। তোমার মা তখনই কেন বারণ করলো না যে উনি এতগুলো তথ্য পাঠাতে পারবেন না? যখন পারবেন না, ওনার তো না বলে দেওয়া উচিত ছিল। যাদের কাছে টাকা থাকে না, তাদের ভাগ্যে শুধু অপমানই লেখা থাকে। আর এতে আমার মায়ের কোনো দোষ নেই। আমার মা তো প্রথম থেকেই বলেছিল যে আমার মা এত কিছু জোগাড় করতে পারবে না, মায়ের কাছে এত টাকাই নেই এসব জোগাড় করার। আমরা তো মিথ্যে প্রতিশ্রুতি দিইনি, তুমি তো নিজে চোখে দেখেছো সবকিছু। ওই দিন গয়নার দোকানে কি ঘটেছিল, তারপরে আমার মা নিজের গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করার চেষ্টা করেছিল, তো তাও কিছু হয়নি। বড় বাবাও নিজের হাত তুলে নিয়েছিল।
আমার অসহায় মা কি করে এতগুলো মানুষের তত্ত্বের জোগাড় একা নিজে করতে পারত? সবকিছু এত তাড়াতাড়ি হলো যে আমি বিয়েতে যতগুলো শাড়ি পেয়েছি আমি সেগুলো সবকটা তত্ত্বে দিয়ে দেব। আপাতত আমার কাছে যা আছে তাতেই কাজ চালিয়ে নেব। অহনা, তুমি টেনশন নিও না। এখন তুমি ছাড়ো এসব, কিছু না কিছু ম্যানেজ হয়েই যাবে। আই এম রিয়েলি সরি, আমি চাইনি তোমার পরিবারের লোককে সবার সামনে অপমান করা হোক এভাবে। আই এম রিয়েলি সরি। অহনা, আমরা সবাই চলে যাবার পর তুমি এই ভারী বেনারসিটা চেঞ্জ করে নিও। আর তোমার মায়ে নিয়ে আসা ফুলসজ্জার শাড়ি ওখানে রাখা আছে, ওটা পরে নিও। ঠাকুরপো, তোমার জন্য কুর্তা পাজামা আছে, ওখানে রাখা আছে, চেঞ্জ করে নিও। আচ্ছা দিদি, বাকি নিয়ম কানুনগুলো তাহলে করে নি। হ্যাঁ হ্যাঁ। অহনা, তোমাকে ডাবের জল দিয়ে অর্জুন ঠাকুরপোর পা ধুয়ে দিতে হবে, ঠিক আছে? তারপর নিজের চুল দিয়ে ওর পাটা মুছিয়ে দেবে, বুঝতে পেরেছো? ডাবের জল কোথায়? ও চলে এসেছে। আরে আরে, তাড়াতাড়ি নিয়ে এসো। নাও। এখানে রাখো। চলো এবার দুজনে দুজনকে মিষ্টি খাওয়াও। আরে বৌদি, খেয়ে নাও, এত কি লজ্জা পাচ্ছ? এবার খেয়েই নাও ছোট বৌদি, দাদা খুব ভালোবেসে খাওয়াচ্ছে তো। উফ, ছোটদা তুই তো হেভি চালাক, তুই তো একটু লজ্জা পেলি না রে। আর এখানে বৌদিকে দেখ, কখন থেকে লজ্জা পেয়ে যাচ্ছে। আরে ও ছোট বৌদি, একবার দাদার দিকে দেখো তো, কিরকম লজ্জায় ওর গাল ফুলে লাল হয়ে গেছে। আচ্ছা অহনা, এবার তুমি খাওয়াবে, খাওয়াও। এভাবেই সবসময় নিজেদের মুখ মিষ্টি রাখবে। তোমার পল্টু দাদার মতো ওরকম খিটখিটে হয়ে যেও না যেন। আমি তো জীবন কাটিয়ে দিলাম ওর বকুনি খেয়ে খেয়ে। এই, তোমাদের দুজনের খুব হাসি পাচ্ছে। বড় ঠাম্মি যদি এখন দেখতে পায় না, এই হাসি চলে যাবে। হ্যাঁ, যাও নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ো। মা, কিছুক্ষণ থাকতে দাও না প্লিজ। তোমরা তো যাচ্ছ না, তাহলে আমরা কেন যাব এখন? এমনিতেও কাকার বিয়ের অনুষ্ঠান তো শেষ হয়ে যাচ্ছে। না না, একদম নয়, এখন দুজনে নিজেদের ঘরে যাও। আর এমনিতেও কি জানো তো, এটা বড়দের নিয়ম কানুন, এখানে বাচ্চাদের থাকা উচিত নয়। ঠিক আছে, তাহলে আমি গিয়ে জেঠিমাকে ডেকে নিয়ে আসছি। কাকিমা, ঠাম্মির নাম নিয়ে ভয় পাওয়ানোর দরকার নেই। তাহলে রাত্রি আর
ঘুম আসবে না। বাই কাকিমা। চলো আমরা পরে নিয়ম কানুনগুলো পালন করি। এবার মালা বদল হবে, বর বউ একে অপরকে আবার মালা পরাবে। চলো তাড়াতাড়ি এবার সেরে ফেলো। না না না, তাড়াতাড়ি করো। তৈরি তো দুজনে? আচ্ছা এদিকে এসো না, এখানে বসো। আমি অনেক কথা বলতে চাই তোমার সঙ্গে। আজ রাতেই এই মেয়েটা আমার ছেলেকে না বশ করে নেয়। এটা আমি হতে দিতে পারি না। এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, আজ রাতে কি ফুর্তি তামাশাই হবে নাকি? এই শাঁখ বাজাচ্ছ কেন আর উলুই বা দিচ্ছ কেন? বড় মা, মালা বদল হচ্ছিল, মালা বদলে তো শাঁখ বাজানো হয়, এই জন্য উলুধ্বনিও দিচ্ছিল। আচ্ছা এদিকে এসো না, এখানে বসো। আমি অনেক কথা বলতে চাই তোমার সঙ্গে। আজ রাতেই এই মেয়েটা আমার ছেলেকে না বশ করে নেয়। এটা আমি হতে দিতে পারি না। কত রাত হয়েছে কারুর কোনো ধারণা আছে? আরে এসব নাটক বন্ধ করো। আরে এমনিতেই আমার শরীর ভালো লাগছে না, এত শব্দ আর নিতে পাচ্ছি না। দয়া করো, বন্ধ করো। মাই হয়ে গেছে, আমরা সবাই ঘরেই যাচ্ছিলাম। চলো সবাই, চলো 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 সবাই ঘরে চলো, বেরো। মা, কি হয়েছে তোমার শরীরে? তুই জেনে আর কি করবি আমার শরীরের কি হয়েছে? মা কি হয়েছে বলো না প্লিজ, আমাকে বলো। তোমাকে বললেই বা কি হবে? সারা রাত দেখাশোনা করবে আমার? অবশ্যই মা, যদি দরকার পড়ে তাহলে কেন নয়। তুমি বলো না আমাকে কি হয়েছে তোমার। কাল নিয়ম অনুযায়ী ওদের ফুলশয্যা, তুমি যেভাবেই হোক ওদের ফুলশয্যাটা হতে দিও না।